বিগত আমলে আমরা দেখেছি ভুয়া মুক্তিযোদ্ধা ও বিভিন্ন কোঠায় চাকরি, আর এই বিভিন্ন কোঠা আন্দোলন, আর সেই আন্দোলনের ফল হিসেবে পেয়েছি আমরা নতুন বাংলাদেশ। মানুষের মনে আশা জেগেছিল নতুন বাংলাদেশ নিয়ে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভুয়া মুক্তিযোদ্ধার মতো ভুয়া সমন্বয়ক নিয়ে প্রশ্ন উঠেছে। সমন্বয়করা অধিকাংশই তরুণী। দেশের মানুষ হয়তো ভেবেছিল তরুণ তরুণী দিয়ে নতুন বাংলাদেশ নতুনভাবে এগিয়ে নিয়ে যাবে। দেশের বিভিন্ন অঞ্চলে এদের চাঁদাবাজি দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে। এভাবে যদি এরা ঘুষ দুর্নীতির দিকে হাত বাড়ায়, তাহলে নতুন বাংলাদেশ কতদূর নিয়ে পৌঁছাতে পারবে? দর্শক, প্রশ্ন রইল আপনাদের কাছে।